কাটাখাল বাজারে সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বিস্তর ক্ষয়ক্ষতি, 7টিরও বেশি দোকান মুহূর্তের মধ্যে ভস্মীভূত। শুক্রবার সাত সকালে কাটাখাল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7টি দোকান মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। সূত্রের খবর, মোবাইল মেরামতের দোকান থেকে অগ্নিসংযোগ হয়েছে। ঘটনা ঘটেছে সকাল 5টা নাগাদ। ঘণ্টাখানেকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আরও 6টি পার্শ্ববর্তী দোকানের ওপর। যদিও খবর পেয়ে অগ্নি নির্বাপক গাড়ি এসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে নিমিষেই ছাই হয়ে যায় মোট 7টি দোকান। দোকানের মালিকেরা যথাক্রমে গালামাল দোকান নন্দ দাস, মোবাইল মেরামতের দোকান আলী আকবর, জুয়েলারি দোকান সঞ্জয় চন্দ্র, পান দোকান অজিত রায়, জুতার দোকান মিঠু দে, শাকসবজির দোকান সুভাষ দাস বলে জানা গেছে। কাটাখাল বাজারের সাত সকালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে এগিয়ে আসতে স্থানীয় বিধায়ক সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সচেতন নাগরিকরা। আমরা তো ভাড়া দিয়ে দিচ্ছি, বুঝলি না, ভাড়া দিয়ে যারা আসিল তারা অনেক লোকসান হয়েছে। আমরা তো দোকানটাই চলছে, কিন্তু তারা সামান উমান আসিল, তারা মোবাইলের দোকান আসিল, সোনারির দোকান আসিল, তাদের ক্ষতি হয়েছে। ওইটাই জানি কসারি দোকানের বিরাট ক্ষতি, 20 লাখ টাকা। দাস, শ্রী নীরজচন্দ্র দাস, আমার ছেলের নাম হইল নন্দ কুমার দাস। 2 নম্বর ছেলের নাম হইল নরেন্দ্রচন্দ্র দাস। আমার দোকান জ্বলছে, জুতার দোকান জ্বলছে, লাগা দোকান আর 60টা জ্বলছে। আমার দোকানে 12 লাখ টাকার সামান উঠাইছি পরশু দিন, সব জ্বলে গেছে। মানে কয়টার সময় আগুন লাগছে? 6টা 20 প্রথমে কোন দোকান থেকে আগুনটা ধরেছিল? মোবাইলের দোকান থাকি আর ওইদিকে আরো যার দোকান আছিল ওই দোকান থাকি আগুনটা হরাম হয়েছে। আমার নাম স্মিতা রানী দাস। আপনার যে এই গুসমালের দোকান ছিল, হ্যাঁ হ্যাঁ, অনুমানিক কয়টার সময় আগুন লাগছে? আমরা তখন শোয়াত আসলাম 6টার সময়, আর আমার শ্বশুর আইসে 4টার সময়। তারা রোজ দিনই তারপরে আবার পরে তাই দোকান খুলছে। দোকান খোলার পরে আর 5টার সময় আমার বাছুর আইসে দোকান, আবার পরে ডাক দিছে যে ওখান থেকে আমার স্বামীর যে দোকানে আগুন ধরে লিছে। তারপরে আমরা সব উঠিয়েছি, জল উঠিয়েছি। তারপরে আমরা বাছুরে হচ্ছে যে জল আনো, তারপরে আমি আর আমার জালে আমরা জল আনিয়া দিয়ার বালতিতে আগুনে এখানে চিড়ি ভাই ওখানে জল নিবাইতে পারেন না। তারপরে আমার স্বামী গেছে, যার দোকান থেকে লাগছে তারে খবর, এটা আগুন দোকান থেকে আগুনটা ধরছে। নিবাইতে পারছে, আমরা জিনিসটা বাঁচাইতে পারছি না। আমরা তাড়াতাড়ি মানে জিনিসটা নিয়ে ওদিকে আগুন 30-35 লাখ টাকা, 35। আমরা কোনো কিছু বাঁচাইতে পারছি না। তো আকবরের মোবাইলের দোকান থেকে আগুন লাগছে, যেটা প্রত্যক্ষদর্শী যারা মানে দিছে, স্টেটমেন্ট দিছে। আর সরকার বাবদের কাছে তারা সবার ক্ষতিপূরণ আবেদন করি আমার পক্ষ থেকে। শিলচর থেকে সুশীল সিনহার রিপোর্ট, সুদর্শন নিউজ বাংলা।